সমলিঙ্গে বিয়ের পর এবার ঘটা করে দ্বিতীয় জামাই ষষ্ঠী পালন করলেন মন্দিরা ও বৈশাখী। যদিও এই ধরনের বিয়ে সমাজের বহুলাংশে এখনো মান্যতা পায়নি, তবে সমলিঙ্গে বিয়ে এখন আর ব্যতিক্রমী ঘটনা নয়। মন্দিরা ও বৈশাখী দুজনেই মেয়ে হলেও পরস্পরকে ভালোবেসে গত 2022 সালের 22শে জুলাই বিয়ে করেছেন। নানান চড়াই উতরাই পেরিয়ে তাদের প্রথম বিবাহবার্ষিকী ও প্রথম জামাই ষষ্ঠী ঘটা করে পালিত হয়। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা মন্দিরা ও বৈশাখী জীবনে চলার পথে একে অপরের হাত ধরেছেন। এক্ষেত্রে তারা পাশে পেয়েছেন আত্মীয় স্বজনকেও। বুধবার ধুমধাম করে পালিত হলো তাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী। মূলত কৃষ্ণনগরের বিশিষ্ট সমাজসেবিকা বাবলি মুখার্জির উদ্যোগে দুই সমকামী নারী মন্দিরা ও বৈশাখীর দ্বিতীয় জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়। জামাই ষষ্ঠীর যা যা নিয়ম রয়েছে সবই নিষ্ঠা ভরে পালন করা হয়। শহরের নামকরা রেস্তোরাঁয় পুরো নিয়ম অনুসারে জামাই ষষ্ঠী পালিত হয়েছে। শুরুতে মন্দিরা ও বৈশাখীর চলার পথটা এত সহজ ছিল না। পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রথম দিকে এ বিষয়ে সহমত হতে পারেননি। পরে অবশ্য তারা মেনে নিয়েছেন এবং দম্পতিকে আশীর্বাদ করেছেন। আজ থেকে প্রায় 2 বছর আগে বাধা বিঘ্ন পেরিয়ে সাধন বন্দ্যোপাধ্যায় পুতুল বন্দ্যোপাধ্যায়ের কন্যা বৈশাখী বিয়ে করেছেন মদন পাত্র ও শঙ্করী পাত্রের কন্যা মন্দিরাকে। এরপর দুই বাড়ির সম্মতিতেই নিয়ম মেনে প্রথম জামাই ষষ্ঠী পালন হয়েছে। বিয়ে ঘটা করে না হলেও মনের মতো করে প্রথম বিবাহ বার্ষিকীও পালন করেছেন তারা। 28 বছরের বৈশাখীর রয়েছে মোবাইলের দোকান। নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে পেরে খুশি বৈশাখী ও মন্দিরা। হ্যাঁ, কারণ আমার যেন মনে হচ্ছে সমাজ তো চারিদিকে জামাই ষষ্ঠী চলছে। হ্যাঁ, তো সমকামীদের তো জামাই ষষ্ঠী দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমার খুব ইচ্ছে ছিল হ্যাঁ, যে তোমাদেরকে খুব ভালোবাসতাম। হ্যাঁ, যদি কখনো ভগবান সময় দেয়, জানি না ভগবান ডাক শুনেছেন। হ্যাঁ, মানে প্রথম থেকেই তোমরা আমার পছন্দের মানুষ ছিলে। আচ্ছা, ঠিক আছে, আজ থেকে তো চিনি না, তোমাদের বিয়ে করার অনেক আগে থেকে একদম তোমাকে চিনি একদম। তো সেই কারণে আমার তোমাদের মতো বড় মনের মানুষ না, খুঁজে পেয়েছি। তার জন্য আমার মনে হয়েছে যে সমকামীদের এবার জামাই সৃষ্টি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দেখো মানুষকে বার্তা দেব। এবার তুমি কি বার্তা দিতে চাও সেটা। এটাই বার্তা দিতে চাই যে মেয়েও যে ভালোবাসা থাকে টিকে, আচ্ছা। এবং তারা যে কতটা সংসারী হয়, হ্যাঁ, হ্যাঁ। এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে, ঠিক আছে, এবং চারিপাশ ইয়ে করে মানে চারিদিকের ডামাডোলের মধ্যে মানুষ কত কিছু বলছে, তারপরেও সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে যে এইভাবে যে বৈশাখী বিয়ে করে কত সুন্দরভাবে রেখেছে, এটাই হলো তোমরা হলো কি বলবো উদাহরণ। আমি চাইছি যে তোমাদেরকে দেখে যারা সমকামী রয়েছেন তাদের আমার তরফ থেকে যারা আচ্ছা, তুমি যারা ধরো মানছে না তাদের ফ্যামিলি সম্বন্ধে তুমি কি বলতে চাও? যারা মানছে না তাদের ফ্যামিলির সঙ্গে হ্যাঁ। এটাই বলতে চাই, দেখুন ভালোবাসায় যেমন কোনো ধর্ম নেই, ভালোবাসার যেমন কোনো বয়স নেই। ভালোবাসায় হলো কি কে ছেলে ভালোবাসে না, মেয়ে ভালোবাসবে শেষ হয় না। ভালোবাসার কোনো কিছুই নেই, লিঙ্গ ভালোবাসায় নয়। ঠিক আছে, আমি মনে করি যে একটা মেয়েকে ভালোবাসতে পারে, একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে, যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর। তারাও তাদেরকে তো সবাই মেনে নিচ্ছে। আজকে 70-80 বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ, তিনি যদি একটা 23-24 বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে, তারা কখনোই দেখছেন না, ভবিষ্যৎ ভাবছেন না, তাহলে একটা মেয়েকে ভালোবাসছে। তো আমি তো ভীষণ খুশি যে ভালোবাসা হলো অন্তরে। কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। কেউ মনে করেন যে না, সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করছেন, ঠিক আছে, তো আমরা যেসব অনাথ বাচ্চারা রয়েছে, যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরার একটা বাচ্চা আছে, তাকে বৈশাখী গ্রহণ করেছো, যেভাবে মানুষ করছো, আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো, এবং ঠাকমা দাদুর যে আদর্শে পাচ্ছে এবং নীতি আদর্শ তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে, এটাই তো তোমরা মানে আর 5 জন মানুষকে এটা তোমরা দেখিয়ে দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে তারা পরকীয়া করে প্রেম করে তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই, একজন মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাও যে সুখী সংসার, সেটাই দেখলো মানে দেখার আছে তোমাদের পরিবারটা দেখে। আর তোমাদের পরিবারের সবথেকে কাকু এবং কাকিমাকে অনেক অনেক শ্রদ্ধার সাথে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। আর তোমাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুয়ার ভরা আশীর্বাদ। আর
যেটা বলার থেকে বড় কথা হলো কি আমার যেহেতু তুমি জনতার পাশে দাঁড়াও, আমি তুমি যেহেতু সমাজকর্মী সেহেতু আমার কাছে এরকম অনেক মানুষ মানে মানুষের প্রবলেম আসে এবং তাদের বেশিরভাগ অভিভাবকরা তারা আসেন, কারণ একজন মেয়ে তার মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসছে এবং তারা সংসার করছে, ঠিক আছে, লিভিং এ রয়েছে, সেটা তাদের বাড়ি থেকে অ্যাকসেপ্ট করছে না। এবার তারা কি চাইছে যে না আমার মেয়ে আরেকজন মেয়েকে ভালোবেসে সংসার করবে কেন, এটা তো কোনো সমাজ মেনে নেবে না। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করে শিক্ষিত করে বড়